আল্লাহ তাআলা 22 নম্বর সূরা সূরা হজ্জের 2 নম্বর আয়াত একটু বলেন। আল্লাহ বলে ওয়াতাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আসরের ময়দানের ভয়াবহতা কত বেশি হবে এ ভাইরা। এই পৃথিবীতে একজন দুগ্ধ দানকারিনী মা, ওই মা তার দুগ্ধ বাচ্চাকে যত ভালোবাসে, এত ভালোবাসা পৃথিবীর অন্য কারো প্রতি আর হয় না। আল্লাহ তাআলা বলে ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই হাসরের ময়দানের ভয়াবহতা এত বেশি হবে, দুগ্ধ দানকারিনী মা তার সন্তানকে ভুলে যাবে, তার কোনো খবর থাকবে না। শুধু তাই নয়, মনে রাখবেন এ পৃথিবীতে সবচেয়ে বড় ব্যথা মা বোনদের ডেলিভারির যন্ত্রণার ব্যথা। বিজ্ঞান বলে একজন মানুষ পেইনের সেলসি পেইন ব্যথার মাপ 45 ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারে, কিন্তু নর্মাল ডেলিভারির সময় সর্বোচ্চ ডেলিভারির ব্যথা প্রায় 45 থেকে উঠে 50, 55, 52 পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা যদি মাদের ভিতরে ধৈর্য শক্তি না দিতেন, পৃথিবীর মায়েরা ডেলিভারির সময় সবাই মারা যেত। আল্লাহর বিশেষ নিয়ামতে আল্লাহ তাদেরকে জীবিত রাখে। আল্লাহ তাআলা আল্লাহ নিজে বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই ডেলিভারির ব্যথা হাসরের ময়দানের ভয়াবহতা এত বেশি হবে, একজন অন্তঃসত্ত্বা মা তার সন্তান কেবল 5 মাস, 6 মাস, 7 মাস অপরিপক্ক বাচ্চা, হাসরের ময়দানের ভয়াবহতার কারণে সন্তান প্রসব করে ফেলবে, নিজের খবর পর্যন্ত থাকবে না। নিজের পেট থেকে সন্তান কোচে কোচে পড়ে যাবে, খবর নাই। দুগ্ধ দানকারিনী সন্তান, খবর নাই। এত ভয়াবহ হবে ময়দান।